বাড়িতে প্রোগ্রাম হলে বড় বড় হাঁড়িতে করে রান্না করতে হয়। বড় বড় কাজগুলো আমি আগে থেকেই করতে পারি। বাবার বাড়িতেও নিজেদের জমির ধান সিদ্ধ করেছি। ছোট থেকে অনেক অভিজ্ঞতা নিয়ে এসেছি। এই কারণে আমার শ্বশুর শাশুড়ি আমার সুনামও করে যে আমার বৌমা অনেক কাজ পারে। সত্যি বলতে এখন আমি একটু অলস হয়েছি। তারপরেও কথাই আছে না, খেলা ছেড়ে দিলেও খেলা কিন্তু ভুলে যায় নাই। আমার শ্বশুর একটা বড় হাঁড়িতে দুধ জাল দিচ্ছিল। যদিও বা খামারের গরুর দুধ একদম খাঁটি। বাড়িতে একটা অনেক বড় প্রোগ্রাম আছে, সো সেই অনুযায়ী কাজ হচ্ছে। আমার অনেক বেশি দই খেতে ইচ্ছা করছিল, তাও আবার নিজের বাড়ির বানানো দই। শ্বশুরকে বলা মাত্রই একটু দুধ আলাদা করে দিল এবং প্রসেসিং করে দিল। আমি দেখেছি আগেকার মানুষ লেপ কাঁথা চাপা দিয়ে দই বানাতো। এখন আর সেই ঝামেলা, সেই কষ্টটা নেই। মাত্র 4 ঘন্টায় আপনি দই বানাতে পারবেন, তাও আবার এই ইলেকট্রিক দই মেকারের মাধ্যমে। এই ইলেকট্রিক মেকারে দই সবসময় জমাট ও ঘন হয়। দোকান থেকে কেনার চেয়ে অনেক সাশ্রয়ী এবং সময় বাঁচায় কোনো ঝামেলা ছাড়াই। ফিলারি ফেসবুক পেজ থেকে আপনারা এই ইলেকট্রিক দই মেকারটা পেয়ে যাচ্ছেন। পেজটা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। এইটা মাত্র 15 ওয়াটের। একটা এনার্জি বাল্বের অর্ধেক বিদ্যুৎ খরচ হবে। 100% দই হবে ইনশাআল্লাহ। সো আমি তো অনেক কষ্ট করে এখানে বাড়ির কাজ করতেছিলাম। নেক্সট ডে জানতে পারবেন যে আমাদের বাড়িতে কি প্রোগ্রাম হচ্ছে। আমি খুব এক্সাইটেড ছিলাম। সব কাজ শেষ করতে করতে আমার দইও হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে বাজারের ভেজাল দই না খেয়ে বাসায় যদি পিওর দই বানানো যায় তাহলে অনেক ভালো হয়। চাইলে প্রতিদিন আপনি দই বানিয়ে খেতে পারবেন, কারণ ইলেকট্রিক মেকার যেহেতু আছে খুব সহজেই বানানো যাবে। আমি ভাবতেই পারিনি এত ভালো হবে দইটা। এন্ড দইটা অনেক টেস্টি ছিল, কারণ দই বানাতে দুধের মধ্যে যা যা দেওয়া লাগে সবকিছু আমার আব্বু মানে আমার শ্বশুর দিয়ে রেডি করে রাখছিল। এন্ড দই মেকারে দেওয়ার 4 ঘন্টার মধ্যেই কিন্তু একদম রেডি হয়ে গেছে দই। ভীষণ সুন্দর কালার এসেছিল এন্ড দেখেই খেতে ইচ্ছা করছিল।